ওরে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের কলিজায় মায়া না হইয়া পারে না। সন্তান হাজার অপরাধ করিয়া যদি বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে বাবা আর ভুল করব না, এমন কোন বাবা নাই সন্তানের প্রতি আর রাগ করবে। সন্তানের কান্না দেখিয়া বলবে বাবা আর কাঁদিস না, তোরে আমি আর কোনদিন খারাপ বলবো না। কোন ছাত্র যদি অন্যায় করিয়া উস্তাদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে হুজুর আর অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তার অন্তরে দয়া জন্ম নিবে না। ও এলাকার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবা ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? কোন গুনাহগার যদি অন্তর দিয়া যদি তওবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া একবার চোখের পানি সারিয়া ডাকে ও দয়ার আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে চোখ দুইটারে নাপাক করেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বাটারে নাপাক করে ফেলেছি, অন্তরকে নাপাক করেছি। ও আল্লাহ, তওবা করে নিলাম আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিয়া কত বরদোয়া কামাই করেছি, আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করেছি, মুরব্বিদের সাথে খারাপ আচরণ করিয়া কত অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত বাদ দিয়া নবীরে কষ্ট দিব না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীর সুন্নতের জবাই করব না, আর উলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে আর কখনো অন্যায় করব না, আর সাথে খারাপ আচরণ করব না। বান্দা যদি দিলটা নরম করে আমার আল্লাহকে মনের মতো বলতে পারে, ডাক দেয়, আল্লাহ বলেন ও গোলাম, তোর মা বাবা উস্তাদের থেকে কি সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে যেই মোহাব্বত, এর থেকে 99 গুণ মায়া আর মোহাব্বত আমি আল্লাহ রিজার্ভ রেখেছি। ও বান্দা, যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ 99 গুণ মায়া নিয়ে তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোরে এমন পবিত্র বানায় দিব, একটা গুনাহ তোমার আমল নামায় থাকবে না। আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দিব। কবরে যখন তুমি নেক আমল নিয়ে তওবা করিয়া যাবা, ওই 3টা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না, আমার বান্দা বড় নেক আমলওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা। কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যারা তওবা করবে না, গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়িয়া যাবে, নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় বর্ডার দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমান এত বড় গাদ্দার নিমক হারাম, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া একবারও এই নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো, এক বেলার নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া যারা নামাজ পড়তো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করি এই নাফরমানকে গুনার মজার সাজাটা কেমন দেখাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া গাইবি ভাবে বলবেন, ও কবরের মাটি,
এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও, জীবনে কত আপনজন খেলার বন্ধুরা আজকে চলিয়া গেল, দুনিয়াতে নাই। লেখাপড়ার কত বন্ধু বান্ধব হারায় ফেললাম। এই চোখের সামনে কত বান্দার জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার তোমার আজরাইল আসিয়া ডাক দেয় বলা যায় না। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাত পাবে তাও সত্য। অতএব এখনো সময় আছে, তওবা করিয়া নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, গুনাহের কাছেও যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা, তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে, যেই আবু জাহাল নবীকে দেখলো কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালওয়ালা কিছু মানুষ অন্তর পাথরের মতো শক্ত, তওবা করবে না। আর একদল বান্দা আছে পাগলের মতো হয়ে যাবে, তওবা করে কান্নাকাটি করবে আর বলবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জীবনে অন্যায় করেছি আর কোনোদিন অন্যায় করব না, মানুষের হক নষ্ট করব না, কথা দিয়া কারো কলিজায় আঘাত দিব না। ও আল্লাহ, তোমার রাজি খুশি অনুযায়ী নবীর তরিকায় চলবো। অন্তরে যদি মুনাফিকি আর দুর্বলতা না থাকে তওবা করার জন্য, খাঁটিভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দে।